আসসালামু আলাইকুম। বর্ষাকালে গ্রাম অঞ্চলে যখন পানি থাকে তখন গ্রামের বিভিন্ন লোকজন বিভিন্নভাবে মাছ ধরার চেষ্টা করে। আমাদের গ্রামে এখনো পানি আছে, আমাদের হাওরে এখনো অনেক পানি। তো আমাদের গ্রামের খালের পাশে আমাদের গ্রামেরই এক বড় ভাই, উনি একজন ব্যবসায়ী, আমাদের মাহফুজ ভাই। উনি ওনার ব্যবসার পাশাপাশি শখের বসে মাছ ধরার চেষ্টা করছেন। টানা জাল ব্যবহার করে উনি মাছ ধরার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ উনি মাছ নিজে খায় এবং যেটা অতিরিক্ত থাকে সেটা উনি নামমাত্র মূল্যে বিক্রি করে। আজকে উনি টানা জাল ব্যবহার করে কিভাবে মাছ ধরে সেটা আমরা দেখাবো। গতবার জাল আসলে 200, এবার জাল হলে 100। এই কারণে যাই পানি সরে না, জাল দিলে বাদি আর মাছের লাই বলি জাল উড়াইতে পারি না, মাছের আঘাত। ভাই
জি আপনি দৈনিক কিরকম মাছ পান? এই তো মনে করেন অল্প মনে করেন মন কানিকে রানী ইয়ে কয় এটা রানী ইয়ে কয় আর কি রানী ইয়ে পাই নিজে কিছু খাওয়া লাই রাখি আর কিছু বিক্রি করি। বিক্রি তো আমি যতটুকু জানি আপনি তো মনে হয় একদম কম দামে বিক্রি করেন। হ্যাঁ ওই মাত্র 50 টাকা, মাত্র 50। 50 টাকার মাছ আছে এখন বাংলাদেশে? হ্যাঁ মাত্র 50। এই মাছের কেজি 50 টাকা মাত্র? জি চিন্তা করেন বাংলাদেশে এখনো এই যে এত কম দামি মাছ পাওয়া কোন এলাকাতে যায় কিনা এটা সেটা আমার আসলে ধারণার বাইরে। আমাদের এই মাহফুজ ভাই সেই ব্যাগ দেন উনি শখের বসে মূলত মাছ ধরে নিজে খাওয়ার জন্য এবং নামমাত্র মূল্যে বিক্রি করে। বেশিরভাগ মাছ উনি গ্রামের মানুষকে দিয়ে দেয়, বাইরে এরকম বিক্রি হয় না। অনেক দূর থেকে এখানে আসি মাছ কিনে নিয়ে যায় মাছ থেকে, কারণ এর থেকে কম দামি মাছ বাংলাদেশের কোথাও আছে কিনা আমার জানা নেই। আসলে যেহেতু শখের বশেই করা, ওনার মূল পেশা হচ্ছে ব্যবসা। এই মাছ ধরার প্রক্রিয়া অল্প কিছুদিনের জন্য, আর সম্ভবত সপ্তাহখানিক থাকবে, এরপরে এটা বন্ধ হয়ে যাবে। উনি আবার ওনার পুরনো ব্যবসায় ফিরে যাবেন। এটা আমার জন্য প্যাকেট করে দিছে, আসলে একদম কম দামে, যেটা নাই বললাম। মাহফুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মাছগুলো দেওয়ার জন্য। এখানে প্রায় কয় কেজি মাছ আছে ভাই? ধরেন 6 কেজি। 6 কেজি রুই, কাতল, আরো কিছু মাছ আছে, দেশি শৈল আছে, বেদা বেদা মাছ। ধন্যবাদ মাহফুজ ভাই, ওকে অসংখ্য ধন্যবাদ আপনারে। আল্লাহ হাফেজ।